মালদার স্কুলের বেহাল দশা তো দেখলেন। এবার কুচবিহারের যে স্কুল দেখাবো সেখানে দুটো মাত্র ঘর, চলছে 5টা ক্লাস। 5টা ক্লাসের পড়াশোনা চলছে দুটি ঘরে। দিনহাটার চকিয়ারপাড়া স্টেট প্ল্যান বিদ্যালয়ের ছবি। 1 বছর ধরে স্কুলে এভাবেই চলছে পড়াশোনা। কিন্তু কেন? শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দুটো মাত্র ক্লাসরুমে 5টা ক্লাসের পড়াশোনা চলছে, কিভাবে সম্ভব? কেনই বা এরকম দশা? হ্যাঁ মিমি, দেখো, কোচবিহার জেলার এটা দিনহাটা মহকুমার চকিয়ারপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। গত 2023 সালের মে মাসে ঝড়ে এই স্কুলের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। সেখানে 3টি ক্লাসরুম ছিল এবং তারপর থেকে সেই যে 3টি ক্লাস চলতো, সেই 3টি ক্লাস পরবর্তীতে অন্য দুটো ক্লাসরুম আছে সেখানে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ আরো একবার একটু স্পষ্ট করে বলো, কবে উড়ে গেছে টিনের চাল? গত 2023 সালের মে মাসে ঝড়ে টিনের চাল উড়ে যায়। তারপর থেকেই অন্যান্য যে ক্লাসরুম ছিল সেখানে একাধিক ক্লাস চলছে। অর্থাৎ মানে তুমি যেটা বলছো 2023 সালে ঝড়ে উড়ে গেল টিনের চাল, 1 বছর হয়ে গেল, তার মধ্যে কি সংস্কার করা গেল না? হ্যাঁ, একদমই। দেখো, 1 বছরের বেশি সময় হয়ে গেল। এটা জুলাই মাস চলছে এবং পড়ুয়াদের চরম সমস্যায় হচ্ছে, যেহেতু একই ক্লাসরুমে একাধিক ক্লাস চলছে। গোটা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে শিক্ষা দপ্তরে মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু শিক্ষা দপ্তরের তরফে ওই স্কুল সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যে সমস্যা যেমনটা ছিল সেই তিমিরেই রয়ে গেছে। মিমি, একদমই, মানে এভাবে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। 5টা ক্লাস চলছে, 5টা ক্লাসের পড়াশোনা চলছে মাত্র দুটো ক্লাসরুমে। চকিয়ারপাড়া স্টেট প্ল্যান বিদ্যালয়ের ছবি। 1 বছর ধরে এভাবেই পড়াশোনা চলছে। সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। অভিযোগ শিক্ষা দপ্তরে জানালেও কোনো সুরাহা হয়নি। অসুবিধা বলতে এই ঘর ছোট, তাই এখানে 2টো ক্লাস হয়, ওই ঘরে 3টে ক্লাস। গত বছর থেকে স্কুলে ঘরের চাল মানে ঝড়ে উড়ে গেছে। আজ পর্যন্ত ওটার মেরামত হচ্ছে না এবং আমাদের যে ছাত্র আছে সব এক ঘরের মধ্যেই ক্লাস করতেছে। তাতে আরও আমাদের ঘরের দরকার, কিন্তু ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে। পাকা টাকা কেউ এটা মানে নিচ্ছে না দায়িত্বে। আমাদের ক্লাসরুমে যে সমস্যা হলো সেটা গত বছর মে মাসে 2023 সালের মে মাস নাগাদ আমাদের একটা ক্লাসরুম সেটা সম্পূর্ণভাবে উড়ে যায়। এই কারণে আমাদের 1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, কিন্তু এখন ক্লাসরুম আমাদের দুটো, তাই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস এইভাবে নেওয়া হচ্ছে এবং বাচ্চাদের একসঙ্গে ক্লাস নিচ্ছে। খুবই সমস্যা দেখা যাচ্ছে এবং আশ্বাসও দেওয়া হলো যে তড়িঘড়ি ঠিক করে দেওয়া হবে, কিন্তু এ যাবৎ কোনো কিছু হয়নি।